আচ্ছা দুটো কথায় কি পার্থক্য আছে আমাকে বলেন, কথা বলে না? পার্থক্য আছে কিছু? বাঘ মানেও তো জানোয়ার, কথা বাঘ মানেও জানোয়ার। আমি যখন জানোয়ার বলছি ওর গায়ে লাগছে, আর যখন বলছি বাঘের বাচ্চা স্বাভাবিক জিনিস। আমি নিজেকে বলছি মুসলমান, নিজেকে বলছি ইমানওয়ালা, আর আমার ভিতরে চরিত্রটা কার? কথা বলে না। একটা লিগ্যাল বিষয় বোঝেন, একটা হয় পুরুষ, একটা হয় নারী, আর বীজখানে হলো ছক্কা। বীজখানে কি জোরে বলেন? ছক্কা। তা নারী আর পুরুষ, এখন বলেন নারীর বৈশিষ্ট্য আছে না নাই? তাড়াতাড়ি বলেন। পুরুষের বৈশিষ্ট্য আছে না নাই? হিজড়েরও বৈশিষ্ট্য আছে, হিজড়েরও। জোরে বলেন। হিজড়ের বিয়ে হবে, বাচ্চা হবে, হবে মনে নাকি একটা হবে? বিয়েটা তো হবে, কথা বলে না? হবে। আচ্ছা পুরুষের বিয়ে হবে, মেয়ে ছেলের বিয়ে হবে, তা নারীরও বিয়ে হবে, পুরুষেরও। তাহলে বিয়ে দুজনের হয়েছে, বাচ্চা কার হবে? হ্যাঁ কেন? একটা এর হবে, একটা এর হবে, এরকম হবে না? এ কথা বলে না কেন? ভাগাভাগি করে করা যাবে না? কথা বলে না? তাই নারীর বাচ্চা হলে আমি নারী তাকে কখন ধরি? নারীর গুণই হলো বাচ্চা প্রসব করার ক্ষমতা তার ভিতরে আছে, কথা বলে না? মা হবার শক্তি তার ভিতরে আছে, এই গুণটা তার ভিতরে, তাই তিনি নারী, তাই তিনি মা। এখন আমি পুরুষ যদি মনে করি, কারণ ওই বাচ্চার বাপ তো আমি, আর ওই বাচ্চার মা সে, আমি বাপ হলাম, সে মা হলাম তো। এখন আমি যদি বলি না আমার স্ত্রীও যা পারে আমিও, কথা বলে না? তারা কাজ করে না? ওই যে আমেরিকার যন্ত্রটা কি নাম বেশ ওর, দেখেননি আপনারা? আরে বেটা ছেলে বাচ্চা পেটে লিয়েছে, শোনেননি? মানে আর কি দেখবেন? বেটা ছেলে পুরুষ মানুষ, এখন সায়েন্স উন্নত, বিজ্ঞান উন্নত, ও পেট কেটে চিড়ে ইধার কামাল উধার ভরে। কি বললাম? হ্যাঁ, দিয়ে 7 মাসের যখন পেটে বাচ্চা, তখন আবার ওর বউ আবার পেটে মাথা দিয়ে বলছে আমি নিজেকে ধন্য মনে করি আমার বর বাচ্চা নিয়েছে। তো আমি বললাম লিলি লিলি ঠিক আছে, বের করবি মাল কোন দিকে বল? আরে নির্লজ্জপনার তো একটা শেষ সীমা আছে মানুষের। এখন বলেন, ও যদি বাচ্চা পেটে জন্ম দেবার পরেও সারা জীবন ওই বাচ্চা ওকে মা বলবে না বাপ বলবে? এটা আগে বলেন, কথা বলে না? মা বলবে। তো এখন আমাদের সমাজের যা অবস্থা না, এই যে বাপকে কি বলে আমি বুঝতেই পারি না। একজন এসে বলে পাপা, আপনি এটা কি খ্যাপা? আবার এসে বলে বাপি, বলি বাপি মানে? বাপি তো পাড়ার কারোর নাম হলে বন্ধু বান্ধবরা ডাকে বাপি, এদিকে আয়। তে ছেলে বলছে বাপি, আমরা আরে কি খেপি? এ পাপা, এ বাপা, এ বাবা, হ্যাঁ এ বাপি। কেন আব্বা বলতে তোর মুখে লজ্জা লাগছে? কে দিয়ে কিচ্ছু নাই আমাদের সমাজে। বলে কে আলো গো? বলে আংটি এইছে। আংটি কাকে বলে? জোরে বলে। তা খালা যদি আংটি হয় তা খালু কি ঘড়ি হবে? এটা কথা বলে না? আরে আংটি আর ঘড়ি তো। তো খালাকে যদি আংটি বলো তো খালুকে ঘড়ি বলো। যে যা পাচ্ছে ইচ্ছা মতন শরীয়তটাকে চালাচ্ছে। রাগ করেন না, আমি অনেক সময় বলি, খুব রাগ এমনি হয় না, মানে দৃশ্যগুলো দেখে আমরা কন্ট্রোল করতে পারি না। বলেন না এই আপনার 25শে ডিসেম্বর, মানে সত্যিকারে বলছি, আমরা তো রাস্তায় আমরা থাকি অধিকাংশ সময়, রাত্রে গভীর রাতে হয়তো আসছি, যদি রাস্তার অবস্থাটা দেখেন তো মনে হবে পায়ের জুতোটা খুলে এক ধার থেকে পিটাতে শুরু করি।
আমি একদিন জলসা করে ঈদের সময়, কোন জায়গাটা বলছি না, রাত কটা হবে, 2টো থেকে 2:30, আমি ঢুকছি। তো ঈদের প্যান্ডেল করেছে, প্যান্ডেল থেকে নেমে ওই 10-12টা ছেলে হবে, 10-12টা ছেলে ফুল দমে টেনেছে মাল, আর হাতে বোতলও আছে, আর এরকম ডিজে চলছে, ডিজে চলে, একটারও হালা লুঙ্গি নাই। এবার বলেন খালি ওইটা নিয়ে এরকম করছে। এখন যদি উলঙ্গ অবস্থায় মদ গায়ে ঢালছে, মদ টানছে, আর ল্যাংটো অবস্থায় খালি সেই, আমি মনে করি স্কুলে ঘন্টা বাজাচ্ছে। এখন চিন্তা করে কত নির্লজ্জ এ জাতি হলে এত নিকৃষ্ট পর্যায়ে যেতে পারে। রাস্তার কুত্তাগুলো কোনোদিন এরকম এক জায়গায় হয় না। এই জাতির কোন জায়গাটা আপনি ধরবেন? আপনি 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, এটা তো পরের কথা। এদের পবিত্র ঈদ, নিজেদের ঈদ, যেটা পবিত্র রমজানুল মুবারকের পরে একটা মারাত্মকভাবে আমাদেরকে আল্লাহ উপহার দিয়েছে, সেই দিনগুলোকে আমরা কিভাবে নিকৃষ্ট পর্যায়ে নিয়ে যাই। তাহলে 25শে আপনার 25শে ডিসেম্বর পালিত হবে, কথা বলে পালিত হবে, সবাই একমত? এখানে যুবকগুলো হাত তুলে শপথ করেন তো দেখি, আল্লাহ কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। জানুয়ারি মাসে ফিস্টি কে কে করতে যাবেন? চালাক দেখেন, আমাকে এদিকে তাকান, 25শে ডিসেম্বর মানে সত্যিকারে আমি এদেরকে একদিক দিয়ে ধন্যবাদও দিই, মানে ব্রেন কেমন, মানে ইবলিশও হার মেনে যাবে। 25শে ডিসেম্বরের দিন আমাকে বলছে, হুজুর কেক খাওয়া জায়েজ না না জায়েজ? আমি বলছি কেক খাওয়া তো জায়েজ রে বাবু। পট করে পেছন থেকে নিয়ে, যাক হুজুর ভালো কথা বলেছেন। তেমন বলার সাথে সাথে কেক খাওয়া শুরু করলে কী ব্যাপার বুঝলাম না, আমার তখনও মাইন্ডে ঢোকে নেই। তো বলছে হুজুর আপনি বলেছেন, আবার আমি যে বলছি কেক খাওয়া জায়েজ, বলে হুজুর আজকে খেতে পারি? কায়দারা দেখেন কি বলছে, এটা বুঝতে পারেননি? কি বলছে হুজুর আজকে খেতে পারি? বলে না, খাওয়ার কি আছে, হালাল জিনিস তুমি আজ খাও আর কাল খাও। বলছে আলহামদুলিল্লাহ হুজুর। ওটা আবার মোবাইলে রেকর্ডিং করেছে, রেকর্ডিং করে পাশে গিয়ে বন্ধু আরে সিদ্দিকুল্লাহ সাহেব বললো আজকে কেক খাওয়া যায়, আই দে আজকে। কথা বুঝতে পারেন না? আজকেরটা মানে কি, কত নম্বরের, কত নম্বর, মানে কত নম্বর দিলে আপনাদের মনোপ্রথমে আপনারা বিবেক দিয়ে বলেন। তারপরে আমি ভাবছি যে ঘুমার টাইম এত ইন্টারেস্টের ব্যাপারটা আমি বুঝলাম না, মানে আমাদের তো মাথায় ওটা থাকে না। তখন আমি বলছি ওরে বাবা কি যন্ত্র রে, এ তো ইবলিস যদি এর জামানায় থাকতো তো ইবলিস পর্যন্ত একটা মরিদ হতো। কত চালাক দেখেন। আর এই জানুয়ারি মাসে যারা ফিস্টিতে, এরাও ফতোয়া জিজ্ঞাসা করে, হুজুর ফিস্টি করা কি হারাম? কেউ বলতে পারবে হারাম? কেউ যদি মনে করা বন্ধু বান্ধব 10-20 জন মিলে একটা রান্না বান্না করে খাবো, এটা কি জায়েজ না না জায়েজ? বলেন সবাই, জায়েজ পন্থা। এবার আপনি যদি এই মশলা জিজ্ঞাসা করেন, আপনাকে কোনো জবাব দিব কি? জায়েজ। জবাব দেবো কি? জায়েজ। তো ও ওই মশলাটাই নেবে যে হুজুর বলেছে জায়েজ, কিন্তু ওরে জানুয়ার মাসটা উল্লেখ কর। এই যে জানুয়ারি মাসের উপলক্ষে আমার নিয়তটাই সব কিছু। কি বললাম? আমার নিয়তটাই সব কিছু। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু আমার আল্লাহর জন্য হবে। আমার নামাজ আমার আল্লাহর জন্যে, আমার কুরবানি আমার আল্লাহর জন্যে, আমার ইবাদত বন্দেগী আমার আল্লাহর জন্যে, আমার ঈমান আমার, জোরে বলেন, আল্লাহর জন্যে।
হে মুসলমান, বিবেচনা করে দেখেন, নবী যখন বলে দিয়েছেন অন্য জাতির অনুসরণ অনুকরণ, তোমাকে সেই জাতিরই অন্তর্ভুক্ত ধরা হবে। আর আল্লাহর কোরআন যখন বলে দিয়েছে মুমিনদের বাদ দিয়ে অন্যদের অনুসরণ যদি করো, আমি আল্লাহ আমার সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহর সাথে যারা সম্পর্ক হবে না। এখন ভাবনা চিন্তা করে বিবেক দিয়ে দেখেন, কবরে বাঁচানোর কাউকে পাবো? বিচারের ময়দানে কাউকে পাবো? ওখানেও গিয়ে ছাড় পাবো না। জাহান্নাম আমার ঠিকানা হবে, কেউ বাঁচাতে পারবে না। কারণ এবার যদি আপনি বলেন হুজুর তোমার মতন ওই রকম হুজুর আমার দরকার নাই, আমরা বড় মাপের একটা পিঠ ধরে নেব, ল্যাজ ধরে আঁচল ধরে জান্নাতে চলে যাব। আল্লাহ ফেরেশতা বলছে একবার ওই মালটাকেও দিবি কবরে, আর তু যন্ত্রালিও আসবি। খুব ভালো করে ভাবনা চিন্তা করে দেখেন, ল্যাজ ধরে আর আঁচল ধরে যদি পার হওয়া যেত, মায়ার নবী মদিনাওয়ালা তার আপন চাচা আবু লাহাব আর আবু তালিবকেও জান্নাতে নিয়ে যেত। ল্যাজ ধরে আর আঁচল ধরে যদি পার হওয়া যেত, লূত আলাইহিস সালামের বিবি জাহান্নামী হতো না, নূহ আলাইহিস সালামের বিবিও জাহান্নামী হতো না। সূরার নাম সূরা তাহরিম, 28 নম্বর পারা, 20 নম্বর সাফা। আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, দরাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। নূহ নবী হবার পরেও তার বিবি জাহান্নামী হবে, লূত আলাইহিস সালাম নবী হবার পরেও তার বিবি জাহান্নামী হবে। আর পরের আয়াতে আল্লাহ বললেন, শুনে রেখে দাও, ওয়াদারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। পরের আয়াতে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফিরআউন ইন্টারন্যাশনাল বেঈমান, তার স্ত্রীর দিকে তাকাও, আসিয়ার কথা একবার ভাবো, নবীর বিবি জাহান্নামী আর ফিরআউনের স্ত্রী, জোরে বলেন, ল্যাজ ধরে যদি যাওয়া যেত, এখন বলেন নবীদের আঁচলের থেকে কি পীরের আঁচল বড় হয়ে গেল? কথা বলে না। এরপরে এবার নবীর হাদিসটাও শুনে নেন, ইয়া বানি হাশিম আনকিদু আনফুসাকুম মিনান নার, ইয়া বানি আবদিল মুত্তালিব আনকিদু আনফুসাকুম মিনান নার, ইয়া ফাতিমা আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা আমলিকু মিনাল্লাহি শাইআ। নবী বললেন, শুনে রেখে দাও, ইয়া বানি হাশিম, নবীর আসল বংশের নাম হলো হাশিম বংশ, গোত্রের নাম হলো হাশিম গোত্র। নবী বললেন, শুনে রেখে দাও, ইয়া বানি হাশিম আনকিদু আনফুসাকুম মিনান নার, আমার 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 গোত্রের লোকেরা শুনে রেখে দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যাপারে তোমরা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নাও, আমি নবী তোমাদের বাঁচাতে পারবো না। মানে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যাপারে আমি নবী সিদ্ধান্ত নিতে পারবো না। তারপরে নিজের দাদাজিকে ডাক দিলেন, ইয়া বানি আব্দুল মুত্তালিব, হে আমার প্রিয় দাদাজি, জাহান্নামের আগুন থেকে আপনি আপনার নিজেকে বাঁচিয়ে নেন। আমি আপনার পুতা হবার পরেও বলি, ওই জাহান্নামের আগুন থেকে আমি রসুল হওয়ার পরেও বাঁচাতে পারবো না। এরপরে নবী বললেন যে কথাটা, এর উপরে আর কোনো কথা হয় না, ইয়া ফাতিমা। ফাতিমা কার মেয়ের নাম? জোরে বলেন। নিজের কন্যাকে ডাক দিয়ে বললেন, ইয়া ফাতিমা আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা আমলিকু মিনাল্লাহি শাইআ। নবী বললেন, শুনে রেখে দাও ফাতিমা,
জাহান্নামের আগুন থেকে তুমি তোমার নিজেকে বাঁচিয়ে নাও। আমি তোমার আব্বা রসুল হবার পরেও আমি কিন্তু তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে আঁচল ধরে যাবা, ল্যাজ ধরে যাবা। এখন সব মুরিদ যদি বলে ল্যাজ ধরে যাব, তো পিসাবও তো টেনশনে পড়ে যাবে। সবাই যদি ল্যাজ ধরে, ল্যাজ থাকবে না, ছিঁড়ে যাবে। তো পিসাবও বলছে ধরবি ধরবি ধর, তুই যেদিনকে ধরবি সেই দিন আমি নাম্বার 1 গিরিশ আমার লেজে মাখিয়ে দেব। এবার কি হবে? ধরবি আর যাবি। এবার চলেন সূরার নাম সূরা মারিয়াম, 16 নম্বর পারা, 9 নম্বর সাফা। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। এরপর আল্লাহর কোরআন জানিয়ে দিল, পুল সিরাতের পুল যখন পার হবে, পীর মুরিদ একসাথে হবি না, সব সিঙ্গেল সিঙ্গেল যাবি। সবাই সবাই একাকী পার হবা, কেউ কারোর সাথে থাকবে না। এখন বিবেক দিয়ে বলেন, কেউ কাউকে পার করাতে, জোরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই ঈমানওয়ালা যারা, নেক আমলকারী হবে যারা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কি বললেন? ঈমানওয়ালা যারা, না আঁচল ধরেছ যারা, সৎ আমল করবে যারা, না ল্যাজ ধরবে যারা, হ্যাঁ, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আর এই যে ল্যাজ ধরা না, এই ল্যাজ ধরা কখন থেকে চালু হয়েছে জানেন? কে বলতে পারবে? এই ল্যাজ ধরাধরি চালু হয়েছে কখন থেকে? পৃথিবীতে যারা হাক্কানি পীর হয় না, হাক্কানি আল্লাহওয়ালা হন, তারা জীবনে কোনোদিন এ কথার পক্ষে থাকে না। যদি কোনো প্রকৃত হক আল্লাহওয়ালা যদি হয়, কোনোদিন এ কথা বলবে না, বাবা তোর টেনশন নাই, আমার আঁচল ধরবি, পার করে দেবো। এই দুনিয়াতে ভণ্ড যেগুলো আছে, এই মেদিনীপুরের দিকে জলসা করতে গেছে একবার, জানেন, বলে হুজুর এইখানে 25% আছে সব লাড্ডু পীরের মুরিদ। তাই বললাম কি হলদিরামের আসতেছেন, আর আমি বায়ান করে এসছি, তো আমার তো কৌতূহল জেগে গেল। জায়গা লাড্ডু পীর মানে বুঝতে পারলাম না। তো আমাকে বললো হুজুর এখানে একটা পীর আসে, মানে নাম তার পীর আর কি, কাঁচা মেরে বসে। কি মেরে? কাঁচা মারা পর্যন্ত। আর যারা প্রকৃত জান্নাতে যেতে চাইবে তারা তাদের বউগুলোকে পা টিপতে পাঠাবে। নাউজুবিল্লাহটা ঘরে গিয়ে 3 দিন পরে বাসি বইয়ের কানের গোড়ায় গিয়ে বলবেন। এরা মনে লাড্ডু পেয়েছে একটা দুটো। আমরা তার ফজিলত বলল, হুজুর মরার পরে ওই পীর সাহেব একটা সার্টিফিকেট কাপড়ের ভেতরে দিয়ে দেয়। তাই উপকারটা কী হবে? বলে কবরে গিয়ে ফেরেশতার কোনো জবাব দিতে হবে না, ফেরেশতা জিজ্ঞাসা করলেই শুধু সার্টিফিকেটটা দেখিয়ে দেবে লাড্ডু পীরের মুরিদ। যদি মিথ্যা বলে থাকি, আপনি মেদিনীপুর চলে যান, জায়গাটার নাম বলে তো আর কেলানি আমারও ফাঁক যাবে না। মেদিনীপুর টাউনের আশেপাশে গিয়ে জিজ্ঞাসা করবেন, মানুষ আপনাকে সংবাদ দিয়ে দেবে, হ্যাঁ লাড্ডু বিরাজ। ভণ্ডামিরও একটা শেষ সীমা আছে। আমি তার কথা বাদ দিলাম, যে বাপজিগুলো, যে মানুষগুলো ওই ন্যাংটোর, ওই ন্যাংটার গা হাত টিপতে পাঠায়, আর যার বউ যত খিদমত করবে সে নাকি জান্নাতের তত বড় উঁচু স্থানে পাবে। আচ্ছা বলেন, এইগুলোকে কি দিয়ে সাইজ করলে তবে ঠিক হয়?
এখন বলেন তাদেরকে মানার লোক আছে না নাই? জোরে বলেন। তারাও নিজেদেরকে মুসলমান। বিষয়টা এই জায়গাতেই। আমার বক্তব্যের মূল নির্যাস হলো এই জায়গাটাতে, যে 25শে ডিসেম্বর পালন করছে সেও বলছে আমি মুসলমান, যে 1 জানুয়ারি পালন করছে সেও বলছে আমি মুসলমান। এই যে মোবাইলে মেসেজ দেওয়া হ্যাপি নিউ ইয়ার, এই মেসেজ পাঠানোটাও হারাম। কারণ আমি অন্যের ধর্মের প্রচার করছেন, বুঝতে পারেননি কথাটা? অন্য ধর্মের প্রচার করছেন। আর আগেই আমি সূরা তাওবার আয়াতটা পড়েছি, 10 নম্বর পারা 16 নম্বর সাফা, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বাদুহুম মিন বাদ। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীদের চরিত্র হবে এটা, একে অন্যের সহযোগিতা করবে কিসে? অন্যায় কাজে। কোন কাজে? এবং সৎ কাজে বাধা দেবে। তাদের জন্যই আল্লাহ বলেছেন নাসুল্লাহ ফানাসিয়াহু, তোমরা যেমন আমি আল্লাহ আমাকে ভুলে গেছো, আমিও আল্লাহ আজকে তোমাদের ভুলে গেছি। এবার চিন্তা করেন, আল্লাহ যদি ভুলে যায় আর খায়ের আছে? খায়ের আছে? সেই জন্যে নিমদিগির নওজওয়ান তরুণ যুবক পায়ে ধরে হাতে ধরে বলে যাচ্ছে, খুব বিবেক দিয়ে। কৌতুক হাসির ভিতরে অনেক কোনো কথা বলেছি, আসল কৌতুক হাসির ব্যাপার নয়। আপনার ভিতরে হাসির ভিতরেও যেন আপনার বিবেকটা খুলে যায়। প্রত্যেকটা আলোচনা কিন্তু কোরআন সুন্নাহর আলোতে। এবার আপনি বলেন, আপনার নিজের চরিত্রটাকে এবার ভিড়িয়ে নেন। আজান শুনে মসজিদে যায় না, পালাই যারা, তারা কারা? জোরে বলেন। 1 নম্বরে শয়তান। আজান শুনে মসজিদে যায় না কুত্তা, আজান শুনে মসজিদে যায় না গরু, আজান শুনে মসজিদে যায় না ছাগল, আজান শুনে মসজিদে যাবে না মায়েরা। কারা? জোরে বলেন। এখানে কারা বসে আছে? মায়েরা না বোনেরা? জোরে বলেন। ছেলে কাদের বলে? এবার মূল্যায়ন করে, ভাবনা চিন্তা করে দিমাগটাকে একটু কাজে লাগান। ইবলিসের আগের নাম মনে আছে না? খেয়ে ফেলেছেন? আজাজিল। নাম পরিবর্তন হলো কখন? একটা সাজদা করলো না যখন, আল্লাহর একটা হুকুম মানল না যখন। এবার বলেন, প্রত্যেক দিন কয়টা করে সাজদা ফরজ বললাম? এতদিন জানতেন না, কোনোদিন আজকে জানলেন প্রথম। চিন্তা করেন আমাদের দুর্বলতাগুলো। আমাদের অধিকাংশ জিনিস শরীয়তের সঠিক সিদ্ধান্ত আমাদের কাছে নাই। আমরা যাকে তাকে যার তার কথা শুনে শুনে না, আমাদের সমাজের এমন হাল হয়ে গেছে, সঠিক দলিল নাই, তথ্য নাই, যে যা পায় কানে হাত দেয় আর বুকে দিয়ে বলায়, আর খালি সুবহানাল্লাহ। আর এখন তো বক্তাদের আমি দেখছি, মানে এত টাইম শর্ট ওদের, সুবহানাল্লাহটা আবার কেউ গোটা বলে না, জোরে বলুন ব্যাস। বাবা কি কায়দা স্টাইল। আবার কেউ বলছে জোরে বলুন সুবহান, নাউজুবিল্লাহ বলেন। সুবহান মানে সুবহান বলে কোনো শব্দই নেই, সুবহান বলে। সুবহান আল্লাহটা আমি বলি, অনেক সময় জিকির করে, এগুলো হওয়া জানা দরকার। সবাই একবার মোহাব্বতের সাথে জিকির করে নেন, লা ইলাহা। না আপনাদেরকে বলিনি, আমি এখন বুঝাচ্ছি রে বেচা, এরাও সব ওই দলে চলে যাচ্ছে। লা ইলাহা, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। বেঈমান হয়ে যাবে যদি কেউ শুধু লা ইলাহা বলে। বক্তা বলছে লা ইলাহা, লা ইলাহা, তো ইল্লাল্লাহটা তুই কবে বলবি রে? আপনি হাসছেন? বেঈমান হয়ে যাবে ইল্লাল্লাহ যদি কেউ না বলে। লা ইলাহা মানে কোনো মাবুদ নাই। লা ইলাহা মানে নাউযুবিল্লাহ বলেন, যতবার বলবেন ততবার নাউযুবিল্লাহ বলতে হবে।
যতক্ষণ ইল্লাল্লাহ না বলছেন ততক্ষণ পর্যন্ত মোকাম্মল হবে না। আমি বাস্তব এই জন্য কথা বলছি যে আমাদের দুর্বলতা নয়, আমাদের সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আসুন নওজওয়ান তরুণ যুব সমাজ, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, আসুন ফিরে আসুন, সমাজকে বুঝতে শিখেন। এই তো দেশের অবস্থা বুঝতে পারছেন। কি আপনাকে বলবো, আমি দেশের কথা বলবো, বাস্তবের কথা বলবো। আমাদের সমাজের যুবকদের যা অবস্থা, অন্য কথা বলার মানসিকতা আর নাই। কারণ আমি তো এই ধরনের বক্তব্য খুব কমই রাখি, সেটা আপনারা এমনি সবাই জানেন। কিন্তু বর্তমান যা সমাজ ব্যবস্থা দেখছি, যে অন্যদের কথা না বলে আমার সমাজের যদি 10টা ছেলেকে উপযুক্ত নামাজি বানানো যায়, 10টা ছেলেকে যদি ইমানওয়ালা বানানো যায়, 10টা ছেলেকে যদি হারাম ছাড়ানো যায়, 10টা ছেলেকে যদি সৎ পথে নিয়ে আসা যায়, আমার মনে হয় ও মোদি অমিত শাহর বিরুদ্ধে কথা বলার থেকে 10টা ছেলের প্রতি মেহনত করার দাম অনেক বেশি। ভারতের সংবিধান নিয়েই বসে আছে, কারণ আমরা দলিল ভিত্তিক ছাড়া কথা বলি না। আমরা নিজেরা আইনের মানুষ, আইন নেই কথা বলি আমরা। সেই জন্য খুব বিনয়ের সাথে বলবো, আমরা ফিরে আসি, আমাদের গুণ যেন পরিবর্তন না হয়। রসের গুণ পরিবর্তন হলে যদি তারই হয়, তো মুসলমানের গুণ পরিবর্তন হলে হয় মুনাফিক হবে। সেই জন্য যারা জলসার কমিটির আছেন, আপনাদের জলসা কমিটির কতজন মেম্বার? যত ব্যাচওয়ালাগুলো একবার দাঁড়ান তো দেখি, চেহারাগুলো একটু দেখার দরকার আছে। যত ব্যাচ আছে, ব্যাচ রাখুনি মনে কোনো প্যাঁচ, বাবা সোজা দাঁড়িয়ে যাও। যত ব্যাচ আছে দাঁড়ান। না কিচ্ছু কথা বললি তো আগে বলতে হতো, আবার কি 12:30 দোয়া করার সময় হয়ে গেছে। কই ব্যাচলাররা কই? এই কজন এখানে আসেন। আর কে আছে? এই আপনাদের ডাকেন, আর কে আছে? আপনাদের ছেলেগুলোকে ডাকেন। নাম কোনো বলেন না, আমি মাইকে বলে দিচ্ছি।